আলাইকুম। আমি একটা শাকের প্লটে আসছি, পারিবারিক পুষ্টি বাগানের সবজি বাগানে। এখানে যে বরবটি তোলা হচ্ছে। বরবটি মানবদেহের জন্য খুব উপকারী একটি সবজি। ভর্তা হিসেবে খাওয়া যায়, শাক হিসেবে খাওয়া যায়। বরবটি হাই প্রোটিন একটা সবজি। ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, জিঙ্ক, কপার সবগুলো উপাদান এখানে আছে। বরবটি খুবই পুষ্টিকর একটা সবজি। দেখতে পাচ্ছেন আপনারা যে বরবটি এক ভাবে ছিঁড়াচ্ছে। এই যে হাতে অনেকগুলো বরবটি, এই যে দেখতে পাচ্ছেন। বরবটি আমরা খাবো। 2-4টা গাছ লাগিয়ে যদি আমরা চাষাবাদ করি জাঙ্গি দিয়ে, তাহলে অনেক ফলন হবে। বরবটিতে কিছু আছে, রোগ হয়, যেমন মাছি পোকার জন্য আমরা ওষুধ প্রয়োগ করব। জৈব পালনাশক দিলেও হবে, রাসায়নিকভাবে দমন করা যাবে, দুই উপায়ে দমন করা যাবে। আমরা এর জন্যে জৈব পালনাশকের বেশি প্রতি গুরুত্ব দিব। আর এটা নিরাপদ সবজি। এই নিরাপদ সবজিতে আমাদের কোনো রোগ হবে না, মানবদেহের জন্য ক্ষতি হবে না। এই যে দেখতে পাচ্ছেন, আবার নিয়ে যাবেন তা কি? এই যে দেখতে পাচ্ছেন বরবটি। বরবটি এটা খুব পুষ্টিকর জিনিস। এজন্য আমি একটু বরবটি খাওয়ার জন্য নিলাম। আপনারাও খেতে ভুলবেন না, বরবটি খাবেন। এই যে সামনে দেখা পাচ্ছেন, হ্যাঁ, এই সামনে দেখা পাচ্ছেন শসাও মাশাআল্লাহ হয়ে গেছে। তো আমি আরেকটা সবজি খেতে যাব, যে সবজি ক্ষেতটা আমরা সবাই জানি যে এই শাকটা হচ্ছে সবারই প্রিয় একটা শাক। এই শাক হচ্ছে পাট শাক। পাট শাক আমরা নিজেরা খাবো, এবং আমরা বিক্রিও করতে পারবো। পাট শাক এটা হচ্ছে সারা বছরেই এই আবাদ করা যায়। পাট শাকটা আছে সকল মৌসুমে চাষ করা যায়। পাটটা এমন একটা শাক, এই শাক খেলে মানবদেহের ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, আলসার, ক্যান্সার, ব্রঙ্কাইটিস বিভিন্ন উপকার করে। এই শাক যদি কারো গ্যাস থাকে, শাক খেতে হবে। শাক খেলেই গ্যাস দূরীভূত হবে এবং উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে এই পাট শাক। কারো যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে এই পাট শাক আমরা খাবো, কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। এবং পাট শাক গরম ভাতের সাথে খুবই মজাদার একটা শাক। গরম ভাতের সাথে পাট শাক আমরা ঝোল করেও খেতে পারি এবং ভাজি করেও খেতে পারি। এই জন্যে পাট শাক আমরা খাবো। যাদের ডায়াবেটিক আছে তাদের এই পাট শাকটা অনেক উপকারী, এবং শরীরের মেদভুঁড়ি কমাতেও এই পাট শাক অনেক উপকার করে। আমরা দেখতে পাচ্ছি যে এক ভাবি শাক তুলতেছে। শাক খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো ভাবি এই শাকগুলো তো অনেক আপনারা তুলছেন, তাই না? কতগুলো তুলছেন? এই ছোট্ট একটু জায়গায় অনেক শাক হয়েছে তো মাশাআল্লাহ। এবং আপনারা খাইছেন এবং বিক্রিও করছেন, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক। আচ্ছা, এই শাকটা কিন্তু আসলে খুবই ভালো একটা শাক। হয়তোবা তিতার পরিমাণ কম হবে, আর যদি তিতার পরিমাণও একটু হয়, তারপরেও আমাদের সমস্যা নেই। তিতা খাইতে হবে, আমাদের মানবদেহের জন্য তিতার খুবই প্রয়োজন। এজন্য এই সবজিগুলো আমরা খাবো। আমরা নিজেরাও কিছু জায়গায় শাক ফেলবো, এবং শাকে উচ্চ প্রোটিন সমৃদ্ধ, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ই, কে রক্ত জমাট বাঁধা সহায়তা করে, জমাট বাঁধা থেকে সরাতে সহায়তা করে এই ভিটামিন কে, ই, এবং মানবদেহের জন্য এটা খুবই উপকারী। এর জন্য অবশ্যই এই শাক আমরা নিজেরাও আবাদ করব এবং অপরকেও পরামর্শ দিব যে এই জায়গাটা ফেলাই না দেখিয়ে ভাই শাক করো। শাক করলে নিজেরাও খাইতে পারবো, আমরা মানুষেরও দিতে পারবো এবং বেচতেও পারবো। তো এই শাক খুবই উপকারী, এর জন্য অবশ্যই আমরা শাক খাবো এবং শাক লাগাবো। দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, খুব সুন্দর একটা শাকের ক্ষেত, কত সুন্দর, এই যে দেখুন। তো ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স, বিভিন্ন
কৃষি বিষয়ক পরামর্শ পেতে আমার সাথে থাকুন। আমার ফেসবুক পেজে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। শাকের কোনো প্রবলেম, যে কোনো শাকসবজির যে কোনো কৃষির পরামর্শ পেতে আমার সাথে থাকুন। শাকের কিছু রোগ আছে, যেমন অনেক সময় ধরে হালকা উপরে যে পোকাটা থাকে, সে পোকাটার জন্য আমরা পাইন বা সাহাম এই জাতীয় মানে কীটনাশক দিয়ে স্প্রে করতে পারবো। আর যদি আমরা না করি তাহলে তো আরোই ভালো, নিরাপদ সবজি হিসেবে আমরা খাইতে পারবো। জৈব বালাইনাশক হিসেবে দমন করা যায়, এই জন্য আমরা জৈব বালাইনাশকটার প্রতি বেশি গুরুত্ব দেব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।